গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। বাদ্দাগুলি দেখি এই যে সৃষ্টি ব্রাশ করে উঠো উঠো। আর আমি এই যে দেখেন ব্রাশ করে একটা অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে অ্যালোভেরা দেওয়া হয় না, তো আজকে একটা অ্যালোভেরা নিয়ে নিলাম, একটু মুখে দেবো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি উত্তমা বর্মন ওয়েলকাম করতেছি আমার উত্তমাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। ঠিক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। আর এভাবে হয়তো দেখতে দেখতে আমাকে ভালো লেগে যাবে। আজকে হচ্ছে 18 আগস্ট, রোজ মঙ্গলবার। আর আজকে সৃষ্টির পরীক্ষা নাই, কালকে আছে আর কি 19 তারিখ, মানে আপনারা ভিডিওটা যেদিন পাবেন। যাই হোক, চলেন ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। তো সৃষ্টিকে পড়ায় টরে এবার চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। এই তো এদিকে দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম। এখানে হচ্ছে মাংসের চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করব, সেজন্য মশলাটা আগে কষিয়ে নিলাম। এবার অন্যান্য রান্নাটা করে নিব। প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, কমেন্টস করবেন। আর ইউটিউব থেকে দেখলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এদিকে এই তো মাংসের চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি হয়ে গেছে। এখানে একটা শুকনো তরকারি রান্না করবো, আলু আর বটবটি দিয়ে ছোটো একটা মাছের শুকনো তরকারি রান্না করব। আর এদিকে হচ্ছে আমি পাঙ্গাস মাছের তরকারি রান্না করব, সেজন্য পাঙ্গাস মাছগুলো আগে ভেজে নিব। কড়াই তেল দিয়ে দিলাম। এদিকে ঝোল ফুটে উঠছে, আবার এক এক করে মাছগুলোও দিয়ে দিলাম। তো ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে নেবার। এদিকে মার জন্য একটা তরকারি রান্না করতেছি। তো রান্না বান্না কমপ্লিট। এবার হচ্ছে আমি রান্নাঘর দর সব ক্লিন করে নিচ্ছি। এবার আমি সবজির ঝুড়িটা একটু ধুয়ে নিব। এই যে সবজি রাখার যে র্যাকটা আছে, প্লাস্টিকের র্যাকটা, সেটা একটু সুন্দর করে একদম ডিপ ক্লিন করে ধুয়ে নিব আর কি, বাথরুমে নিয়ে। তো চলেন ওটা বাথরুমে নিয়ে যাই, নিয়ে একদম হুইল পাউডার দিয়ে সুন্দরভাবে ঘষিয়ে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে বিকালে আমি এখানে সবজি রাখবো। এই তো বাথরুমে নিয়ে আসলাম। তো এটা একদম দেখেন আমি হুইল পাউডার দিয়ে সুন্দর করে একদম উপর থেকে নিচ পর্যন্ত ঘষিয়ে একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিব। আর ধোয়ার পরে এত সুন্দর লাগছিল কি বলবো, একদম একবারে নতুনের মতো চকচক হয়ে গেছিল। রেকটা ধোয়া হয়ে গেছে। এবার চলেন জায়গা মতো নিয়ে রেখে দিই। আর সবজি তো এখন রাখবো না, তো রেকটা সারাদিন শুকাক, তারপর সন্ধ্যার পরে হচ্ছে যা যা সবজি আছে সেগুলো আমি রেখে দিব। তো রেকটা যেখানে রাখছিলাম এখানে একটু পেঁয়াজের কুসা, রসুনের কুসা পড়ছিল, সেগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে রেকটা জায়গা মতো রেখে দিলাম। তারপরে আবার আমি স্নান টান করে চলে আসবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এরপরে আর আপনাদের সাথে কোনো দেখা হয় না, এখন সন্ধ্যার সময় চলে আসলাম। তো একটু নুডলস রান্না করব। তো কয়েকদিন হইতেছে নুডলস খাওয়া হয়েছে না আর কি, তো ভাবলাম সবার জন্য একটু নুডলস রান্না করি। আর আজকে সন্ধ্যা নাস্তা শুধু নুডলসই থাকবে, আর কিছু করবো না, চাটা কোনো কিছু করবো না, শুধু নুডলস দিয়ে সন্ধ্যা নাস্তা করবো। তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো।
নুডলস রান্না হয়ে গেছে, এবার চলেন প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দিই। তো ঝটপট করে সন্ধ্যা নাস্তাটা কমপ্লিট করে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসতে হবে। কালকে আবার সৃষ্টির অঙ্ক পরীক্ষা আছে আর কি, 19 তারিখ। আপনারা ভিডিওটা যেদিন পাবেন সেদিন হচ্ছে সৃষ্টির অঙ্ক পরীক্ষা। তো সবাই সৃষ্টির জন্য আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে, এতটুকু আর কি চাওয়া। তো চলেন আমরা নুডলস খাই, আর যদি আপনারা সাথে থাকতেন তাহলে আরও বেশি ভালো লাগতো, সবাই একসাথে খাইতাম। যে কোনো জিনিস সবাই একসাথে খাইলে সেটা মজাই কিন্তু অন্যরকম লাগে, তাই না? আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি যদি এই পর্যায়েও একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ করে। তো প্লিজ আপনি আমাকে উৎসাহিত করতে পারেন একটা লাইক করে কমেন্টস করে, কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে সৃষ্টি পড়াটা হয়ে গেছে, রাতে রান্নাবান্না হয়ে গেছে, মানে যদিও খাওয়া দাওয়া এখনো হয় নাই, তবে রান্নাবান্না হয়ে গেছে। তারপর এদিকে আমি চলে আসলাম ডিমগুলো নিয়ে। একটু ভিম লিকুইড দিয়ে 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে ডিমগুলো ধুয়ে নিব। আর দেখেন একটা ডিমের অবস্থা কি। তো নুডলস করার আগে এটা দেখি নাই, নাহলে তো নুডলসে দিয়ে দিতে পারতাম। তো এগুলো ভিজাল থাক, এগুলো ভিজিয়ে রাখতে রাখতে আমি ওইদিকে শাকসবজিগুলো গুছিয়ে নেব। আর এইখানে সৃষ্টিবাবু সকালে শাকসবজিগুলো নিয়ে আসছিল, আর এখন শুধু নিয়ে আসছিল হচ্ছে ডিম, তার সাথে ওই যে ব্রেড বিস্কুট এগুলো, আর এই যে আলু, তারপর পেঁয়াজ, বরবটি, কলা, এগুলো সব কিছু সকালে নিয়ে আসছিল। তো সকালে রাখি না, ওই যে দেখলেন না দুপুরে যেহেতু রেখটা ধুয়ে দিয়েছিলাম সেই জন্য ভাবলাম পানি শুকাক তারপর রাখবো। তো এখন পানি টানি শুকিয়ে গেছে, এবার সবজিগুলো এক এক করে র্যাগে ঢুকিয়ে রাখবো, যেগুলো র্যাগে রাখার, আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রাখবো। তারপর হচ্ছে এই যে ব্রেড আছে, কলা আছে, বিস্কিট আছে, সেগুলো এক এক করে গুছিয়ে নিব। তো এই তো আলুগুলো রেখে দিলাম, আর আমার এই সবজির র্যাকটা কিনাতে এত হেল্প হয়েছে, দেখতে যেরকম সুন্দর আর সেই পরিমাণে কাজেরও। স্কোয়ার সিস্টেম হওয়াতে মানে দেখতে একটু সুন্দর কিন্তু লাগে, তাই না? তো আমি একটু দাম দিয়ে স্কোয়ার সিস্টেমটাই নিচ্ছি, দেখতেও ভালো লাগে, আবার মানে অনেক জিনিসপত্র হাঁটে কিন্তু। ওই তো আলু, পেঁয়াজ, রসুন একটাতে রেখে দিলাম, আর একটাতে হচ্ছে লেবু, তার সাথে হচ্ছে একটা চাল কুমড়া ছিল, সেগুলো রেখে দিলাম। আর এই যে দেখেন দেখতে কেমন লাগতেছে, এখন একদম নতুনের মতো লাগতেছে না? কেউ কি বলবে যে এটা ব্যবহার করা র্যাক? এখন একদম মানে নিউ লাগতেছে, মনে হইতেছে যে মাত্র কিনা নিয়ে আসা, মানে সবজি গুছিয়ে রাখলাম। তো আসলে এই র্যাকগুলো না আমাদের জন্য ভালো হয়, কারণ হচ্ছে একটু জায়গার মধ্যে অনেক কিছু রাখা যায়। এই যে স্টেপ বাই স্টেপ থাকাতে একটু জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু আমরা রাখতে পারছি। তো এবার চলে আসছি আমি ফ্রিজে। তো ফ্রিজে আগে কিছু সবজি ছিল, আগের বলতে কয়টা করলা ছিল আর 2টা ঝিঙা ছিল, আর এই তো এখন যেগুলো নিয়ে আসছিল সেগুলো রেখে দিচ্ছি এক এক করে। রেখে দিয়ে তারপর হচ্ছে ওর বাবু আসলে আর কি রাতে খাওয়া দাওয়া হবে, আর সৃষ্টির তো পড়ালেখা হয়ে গেছে, ওরা খেলতেছে ওইদিকে, আমি এদিকে আমার মতো কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। এই তো মিষ্টি লাউটা এদিকে রেখে দিলাম। তো এবার চলেন ওই যে বিস্কিট, ব্রেড আছে, কলা আছে, এগুলো একটু জায়গা মতো গুছিয়ে রাখবো। তো বিস্কিটের এই বয়মটা নিয়ে আসছে, বয়ম থেকে বিস্কুট আর খুলবো না, মানে খোলা বিস্কিট আছে আর কি, বক্সে আমি ভরে রাখছি, সেজন্য ওই বয়মটা এভাবেই থাকবে। বক্সেরগুলো শেষ হলে তারপর আবার এই বয়মটা খুলবো। তো অনেকগুলো কলা নিয়ে আসছিল, তার মধ্যে আবার ওরা 2 বোনে খাইছে। তো খাওয়ার পরে যেগুলো আছে এগুলো আমি এখানে রেখে দিব। আর তার সাথে ব্রেড আনছে, ব্রেডগুলো প্যাকেট থেকে খুলে ওই যে লাল বক্সটাতে রেখে দিব। তার সাথে আরও তো 2টা বিস্কিটের প্যাকেট ছিল, ওইগুলোও রাখবো, 2টা ছানাচুরের প্যাকেট ছিল, ওইগুলোও রাখবো। আর তার সাথে 2টা ব্রেডের মানে ওই যে অন্যান্য ব্রেডগুলো আছে না ভিতরে যে ক্রিম দেওয়া থাকে, সেগুলো 2টা নিয়ে আসছিল। ওই সেগুলো 2টা ব্রেড না লুফ আর কি, আর 2টা কলা, ওরা 2 বোন এগুলো খাইছে। তো খাওয়ার পরে যেগুলো ছিল এগুলো আমি এক এক করে রেখে দিব। এই তো এক এক করে রেখে দিচ্ছি, রেখে এখানে রাখবো, আর অন্য কোনোখানে নিব না, অন্য কোনোখানে জায়গাও নাই, যেহেতু মানে জায়গার সংকট। তো সেই জন্য এই টেবিলটার উপরেই আমি আসলে বিস্কিট, তারপর ফল ফ্রুটস যা যা রাখার এখানে আমি রেখে দিই, এইভাবে আমি আর কি ইউজ করতেছি। তো আসলে দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আপনাদের কাছে অল ওভার ভিডিওটা কেমন লাগলো। তো প্লিজ যদি ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনি চাইলেই পারেন আমাকে এইটুকু হেল্প করতে, আর আমিও যথাসাধ্য চেষ্টা করব আমার সময় দিয়ে আপনাদের সবাইকে একটু হেল্প করার, কারণ একে অপরকে সাপোর্ট করা ছাড়া আসলে কখনোই আগানো সম্ভব না। দেখেন ডিমগুলো ধোয়াতে কত সুন্দর লাগতেছে, তাই না? আর এখন ব্যবহার করতে আর কি ভালো লাগবে, আর না হলে অনেকেই দেখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।
সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। বাই বাই।